অক্টোবরে এসে ডেঙ্গু পরিস্থিতি আরো উদ্বেগজনক অবস্থায় যাচ্ছে। আমাদের সহকর্মী ডলার মেহেদি মহাখালী ডিএনসিসি হাসপাতালে আছেন, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে। ডলার, ডেঙ্গু মহাখালী ডিএনসিসি হাসপাতালে কতজন ডেঙ্গু রোগী আসলে এখন পর্যন্ত ভর্তি আছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসকরা কি জানাচ্ছেন? বলেছেন যে এই এখন কিন্তু অক্টোবর মাস পড়েছে এবং অক্টোবর সাধারণ নিয়মে হচ্ছে ডেঙ্গুর জন্য পিক, অর্থাৎ এই সেপ্টেম্বর অক্টোবর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী থাকে প্রতি বছরের। আগের বছরের পরিসংখ্যানগুলোকে দেখলেও আমরা সেটাই ফলাফল দেখতে পাবো। তো এই মুহূর্তে আমি আছি ঢাকার মহাখালী ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল। আপনি জানেন যে এই হাসপাতালটা হচ্ছে ডেঙ্গুর জন্য নির্ধারিত এবং ডেঙ্গুর জন্যই বিশেষায়িতভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পাশে কিন্তু ডেঙ্গু রোগীরা কিন্তু এখানে ভর্তি আছে। এখানে আমি দেখেছি শিশু থেকে সকল বয়সী মানুষরা কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা নিচ্ছেন। এখানে যে যারা চিকিৎসা নিচ্ছেন তারা কিন্তু আমি তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেটি জানিয়েছেন যে তারা বেশিরভাগ রোগী হচ্ছে এই বাড্ডা অথবা এই রামপুরা এই এলাকার বাসিন্দা, এবং এখানে কিন্তু আমি মোহাম্মদপুরেরও রোগী দেখেছি, মিরপুর এলাকারও রোগী দেখেছি। আসলে এখানে কিন্তু বিভিন্ন রোগীরা কিন্তু এখানে আছে এবং এখানে যারা চিকিৎসা নিতে এসছে তারা সবাই দেখছে যে চিকিৎসা নিয়ে অধিকাংশ রোগী কিন্তু ভালো হয়ে চলে যাচ্ছে। এখানকার পরিচালক সাথে কথা হয়েছে, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে কিছু রোগী আইসিইউ প্রয়োজন পড়ছে, কারণ তারা সঠিক সময় সঠিক চিকিৎসাটা শুরু করেনি। যদি ডেঙ্গু জ্বর হলে সাথে সাথে যদি ডেঙ্গু টেস্টটা করতো, ডেঙ্গু টেস্টে যদি ডেঙ্গু ধরা পড়তো এবং ডাক্তারের পরামর্শে যদি তারা চিকিৎসাটা সঠিক সময় শুরু করতে পারতো, তাহলে হয়তো যেসব রোগী আইসিইউতে ভর্তি আছে তারা কিন্তু তাদের হয়তো আইসিইউ প্রয়োজন হতো না, স্বাভাবিক চিকিৎসা হয়তো তারা বাড়ি ফিরতে পারতো। যেহেতু আইসিইউতে আছে, অনেকের কিন্তু লাইফ সাপোর্টও প্রয়োজন পড়ছে। তবে ডাক্তাররা বলছে যে এই বছর কিন্তু গেল বছরের মতো এখানে যারা যেসব রোগীরা আসছেন এবং তাদের যে ডেঙ্গু, যে আপনি জানেন যে 4টা ধরন আছে, ডেন 1, ডেন 2, ডেন 3 এবং ডেন 4। তো ডেন 2র সংখ্যাটা অনেক বেশি, তেমনটাই চিকিৎসকরা জানাচ্ছেন। অনেক ধন্যবাদ।